বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, এই সরকার প্রধানের সফর নিয়ে সেখানকার মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দিবেন তিনি, সেখানকার শেষ মুহূর্তের প্রস্তুতির বিষয়ে জানাবেন। জয়ী আসলে তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর তার জন্মভিটায় আসছেন, যেটা যে গ্রামে তার বাবার জন্ম এবং তার বাবার বেড়ে ওঠা, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার বিয়ের পরেও কিন্তু এই বাগবাড়িতে কিন্তু একাধিক দফা তারা কিন্তু এসেছেন এবং এই জায়গাতে কিন্তু তারেক রহমানও একাধিকবার সফরে এসেছেন। তবে সেটি কিন্তু সর্বশেষ যে সফর ছিল সেটি ২০০৬ সালে। এরপরে কিন্তু তিনি তার বাবার জন্মভিটাতে আর কখনো আসেননি। যদিও গত কিছুদিন আগে যে নির্বাচনী জনসভা সেখানে ২৯ জানুয়ারি বগুড়াতে এসেছিলেন। তারপরে প্রধানমন্ত্রী হয়ে বগুড়ায় আসা, এটা কিন্তু শুধুমাত্র যে বাগবাড়ির মানুষের মধ্যে উচ্ছ্বাস তা কিন্তু না, পুরো বগুড়া জেলায় একটা সাজ রব পড়ে গেছে। যেহেতু তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জনসভা করবেন বগুড়ায় এবং সেই সময় বিএনপির নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রত্যেকটা ইউনিট কিন্তু আলাদা আলাদাভাবে মিটিং করছে তারা কিন্তু এই জনসভাকে সফল করার জন্য। এর পাশাপাশি যেহেতু একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, সেই কাজগুলো সেই প্রস্তুতিও কিন্তু এর মধ্যে সম্পন্ন হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম যেখানে আছে সেই জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে কিন্তু জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল যেখানে আছে সেখানে হাম রুবেলার যে টিকা, সেই টিকা কর্মসূচির উদ্বোধন করা হবে। একই সাথে যে ফ্যামিলি কার্ড বিতরণ, যেটা প্রথম পর্যায়ে হয়েছে, দ্বিতীয় পর্যায়ে কিন্তু গাবতলীর বাগবাড়িতে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সর্বশেষ বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভাতেও তিনি বক্তব্য দেবেন এবং তিনি নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন এই এলাকার সাধারণ মানুষের ধারণা যে সেগুলোও কিন্তু তিনি এখানে ঘোষণা দিতে পারেন। জয়ী। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।